সবসময় সবকিছুতেই ধৈর্য ধরেছেন। এখনো দেখতে পাচ্ছি যে আপনি সবসময় মানে ধৈর্যের দিক থেকে উপবিশ্বাস সেরা, এটা বলা। এই সময় কম, শুরু করো। এত ধৈর্য ধরার পরেও অপু বিশ্বাসের ধৈর্যের ফল হলো শূন্য। কেননা সে একটা ভুল মানুষকে ভালোবেসে ভুল মানুষের জন্য অপেক্ষা করেছিল। যখন তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিল সেটাতে সে সই করে যদি মুভ অন করে ফেলতে পারত, নতুন করে তার জীবনে অন্য কাউকে সঙ্গী হিসেবে বেছে নিয়ে নতুনভাবে জীবনটাকে বাঁচত, তাহলে তার এই ধৈর্যের এই কষ্টের ফল জিরো হতো না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো এখন আপনার ভক্তরা মনে করছে কোথায় যেন উপবিশ্বাস হাল ছেড়ে দিয়েছে। আর কত, বিগত বছরগুলো তো দেখতে পাচ্ছি এই যে তিনজনের এই ত্রিকোণ প্রেমের কাহিনী, অনলাইনে অফলাইনে একজন আরেকজনের পাল্টাপাল্টি জবাব, একজন আরেকজনের পিছনে কাদা ছোড়াছুড়ি, এসব আসলে অ্যাকচুয়ালি বন্ধ হওয়া উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ত্রিকোণ প্রেমে যে কোনো একজনকে কষ্ট পেয়ে সেখান থেকে দূরে সরে যেতে হয়, সেটা হয়তো অপু বিশ্বাসই ছিল।